করোনা পরবর্তী কয়েক বছর ধরেই চড়া মূল্যস্ফীতির চাপে রয়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে চলতি অর্থ বছরের মাঝপথে এসে বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ালো সরকার। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। এই সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্যে সংকট বাড়াবে, চাপে পড়বে সার্বিক অর্থনীতি, এমন যুক্তি তুলে ধরে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেন ঢাকা চেম্বারের সভাপতি। সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে। শনিবার সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সুদহার কমানোর দাবিও জানান তিনি। সরকারের কাছে অবশ্যই জোরভাবে আলাপ করব যে কিভাবে আমাদের এই যে ইন্টারেস্ট রেটটা যেটা বেড়ে গেছে এটা গ্র্যাজুয়ালি কমিয়ে নিয়ে আসা যায়, কারণ এই ইন্টারেস্ট রেট যদি এত হাই আপে থাকে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কোনো অবস্থাতেই বুস্ট তো করবেই না, আরও সামনের দিকে কিন্তু সংকুচিত হবে বলে আমরা মনে করি। ব্যবসায়িক সংগঠনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়ও তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের এই সমস্যাটাকে আরো ঘনীভূত করে দিয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু ইকোনমিক্যালি রেডি ছিল।